আজকে আমাদের 5 নম্বর ক্লাস, তাই না? এই 5 নম্বর ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের একটি বাড়ির দৃশ্য তৈরি করতে হয়, অঙ্কন করতে হয়। দেখেন আমাদের পূর্বের স্টুডেন্টদের কিছু কাজ দেখাই আমি। আপনারা এর চেয়ে আরো সুন্দর করে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এর চেয়ে আরো সুন্দর করে কাজ করতে পারবেন। আমার পেন ড্রাইভ মনে আমার কিছু অঙ্কন করে আছে, আমি দেখাই দিই। হ্যাঁ, MS ওয়ার্ড। আমারটা এখন আমি আরো চাইলে একটু ভালো করে করতে পারবো। যখন আপনাদের মতো আমি ছিলাম তখন আমি কিছু কাজ করছি। এখন আছে কিনা দেখতে হবে। একটা সিবি ফরম্যাট আর কি, বুঝতে পারছেন? এটা আমি বানাইছি সিবি ফরম্যাট, মানে আমার এখানে ছবি থাকবে, এখানে আমার স্কিলে যেই কত সালে কি করছে এখানে লেখা থাকবে, ওই জায়গায় লেখা থাকবে, এভাবে লেখা থাকবে। এখানে হচ্ছে মানে আমার কন্ট্যাক্ট আস, হোম ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, সাথে আমাদের লোগো থাকবে অবশ্যই। এটা হচ্ছে নিচের একটা সিম্বল থাকবে। এটা হচ্ছে আমাদের সিবি ফরম্যাট। এটা আমি বানাইছি, এটাকে মিনিমাইজ করি। হ্যাঁ, আর একটা বানাইছে হচ্ছে চাঁদের, ভাল লাগে নাই, কিন্তু ওই সময় আমার কাছে খুব ভালো লাগছিল আর কি। আরেকটা আছে, সেটা হচ্ছে কার্টুনের, ঠিক আছে? এটা আমি MS ওয়ার্ড দিয়ে বানাইছি, মানে এইভাবে রাস্তা দিয়ে উঠতেছে আর কি। হ্যাঁ, এভাবে বানাইছি। সবগুলো কিন্তু শেপ, দেখেন সবগুলো কি শেপ, কিন্তু এই যে শেপ, এই দেখেন কত ক্ষুদ্র ক্ষুদ্র করে বানাইছি এগুলা। দেখেন এই যে রাস্তা, এই যে আমি সরাই দিই, দেখেন, বুঝতে পারছেন? এইভাবে সবগুলো আমি বানাইছি। এই যে দেখেন, এগুলো কিন্তু আলাদা আলাদা কি গ্রুপ করা এখানে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তারপরে আরেকটা মনে হয় আছে, দেখি দেখি, নাই মনে হয়। যাই হোক, এগুলো হচ্ছে সিম্পল সাধারণ আমি দেখাইছি। আরো সুন্দর সুন্দর প্রজেক্ট ছিল, এগুলো আমি কেটে দিছি মনে হয়। আমার পেন ড্রাইভে আরো কিছু কাজ ছিল। এই যে আমাদের স্টুডেন্টদের কিছু প্রজেক্ট আছে আবার এখানে, বুঝতে পারছেন? যেমন এটা হচ্ছে সাদিয়া, ওনারটা দেখেন, শুধু আমি ফটো তুলে রাখছি এটাকে। MS ওয়ার্ড দিয়ে বানাইছি, এটা আরো সুন্দর না? এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা বানাইছে। এই প্রজেক্টগুলো আজকে আমরা শিখবো, বুঝতে পারছেন? আমার কাছে এটা এমন ভালো লাগছে, মানে বলার বাইরে। ফেসবুকে পোস্ট সহকারে করছি, আসলে ভালো লাগছে না? মানে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট সে অ্যাপ্লাই করছে। হ্যাঁ, রিফ্লেক্ট হয়েছে, গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করছে। এই ধরনের কাজ আরো শিখবে, এখানে আরো আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে স্বপ্না, আপনাদের মতো ম্যাম এটা কাজটা করছে। ওর মতো করে কাজ করছে। বাকি যতটুকু আপনি সময় দিতে পারবেন ততটুকু সেটা ইমপ্রুভ হবে। ওকে, তো আমি এখানে চলে আসলাম, এটাকে ছোট করি। আমাদের চলে আসবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমরা আগে ক্লাস মডিউলে চলে যাই। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে পিকচার, অনলাইন পিকচার, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট। এগুলো আমরা কিভাবে আমাদের ডকুমেন্টে অ্যাড করতে হয় সেটা আমরা প্রথম শিখব, ঠিক আছে? পিকচার, অনলাইন পিকচার, শেপ। ওকে, তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে পিকচারে, ঠিক আছে? এই যে আমি পিকচারে ক্লিক করলাম। তো পিকচারে ক্লিক করার সাথে সাথে কি হলো, আমার এখানে যে পিকচারগুলো আছে বা আমার কম্পিউটারের ডিভাইসে যে পিকচারগুলো আছে, এই পিকচারের জায়গা কিন্তু আমি চলে আসছি। এখন মনে করেন যে কত ধরনের খাবার দাবার যা কিছু আছে ওইগুলো আমি এখান থেকে কি করতে পারবো, আমার ডকুমেন্টে অ্যাড করতে পারবো। তো আমি একটাকে সিলেক্ট করলাম আর ইনসার্ট করলাম।
আমার পিকচার কিন্তু চলে আসছে, রাইট? পিকচার আসার সাথে সাথে আমরা কি লক্ষ্য করছি যে আমাদের এই ফরম্যাট মেনু বারটা আগে ছিল না, এখন চলে আসছে। এটাকে বলে সাব মেনু বার। যখনই আমি বাইরে ক্লিক করব, দেখেন আমার নাম এখানে কিন্তু সাব মেনু বার নাই, কিন্তু যখন আবার পিকচারে ক্লিক করব তখন সাথে সাথে কি হলো, আমাদের সাব মেনু বার চলে আসছে। সাব মেনু বার মানেই হচ্ছে এই পিকচারকে যত ধরনের কাস্টমাইজ করা যায় সে এখানে কাজ করবে। কালারকে ব্যাকগ্রাউন্ড করা, কালার অ্যাপ্লাই করা, এখানে যেই মানে আপনাকে কি বলে এটাকে, ছবির মধ্যে যে আপনার যে লাইট কাস্টমার যে লাইটটা দিবে, সাদা করা, কালো করা, টেক্সচার করা, ফিল করা, সব এভরিথিং আমরা এই জায়গা পাবো। রেপিং করা, টেক্সট করা, এর ভিতরে লেখা বা পজিশন কোথায় রাখা, রোটেশন করা, সব আমরা এখানে খুঁজে পাবো। বুঝতে পারছেন? সাব মেনু বারে যখনই আমরা বাইরে ক্লিক করবো আর কিন্তু আমাদের এই পিকচারকে কাস্টমাইজ করার মতো কোনো টুলস আমরা পাবো না। মনে থাকবে? এইগুলোকে বলা হয় আমাদের অবজেক্ট। এগুলোকে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। যেমন আরও আছে অনলাইন পিকচারই যখন আমি নিয়ে আসবো, এখন আমাদের নেট কানেকশন থাকা লাগবে। তো আমি এখান থেকে সার্চ বার থেকে মনে করেন যে একটা পিকচারে ক্লিক করলাম, এখানে দেখেন বিভিন্ন ধরনের পিকচার, এগুলো কিন্তু অনলাইনের। আমি একটাকে ক্লিক করলাম এবং ইনসাইডে ক্লিক করলাম, ঠিক আছে? ইনসাইডে ক্লিক করার পর একটু লোড নেবে, দেখেন আমাদের কিন্তু পিকচারটা এখানে চলে আসছে। আর ওই ছবিটা কই, এটা মনে হয়, আচ্ছা। এখন পিকচার নেওয়ার সাথে সাথে এটাকে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, রাইট? তো আমরা কি করব, এখান থেকে এই যে আমরা যে কোনো এখান থেকে রেপিং টেক্সট করে নিব। রেপিং করে নিলাম। এখন এটাকে আমরা ছোট বড় করতে পারবো, বুঝে আসছে? এই যে ছোট বড় কিন্তু করা যাচ্ছে। এখন আমি যদি এটাকে মানে যে আমাদের যে সেন্টারে যেই বাটনগুলো আছে এখান থেকে যদি আমি কি করি, ছোট বড় করি, আমাদের রেশিওগুলো কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে, রাইট? আমরা চাইলে ছোট বড় করতে হলে চতুর্দিকে যে কর্নারগুলো আছে এই কর্নার থেকে আমরা ছোট বড় করে নিব। বুঝতে পারছেন? আমি যত ছোট করতেছি ওই কিন্তু কি হচ্ছে না, রেশিও কিন্তু নষ্ট হচ্ছে না, ওইটা কিন্তু ঠিক মতো এই পজিশন হয়ে আছে। যখনই আমি এই দিক থেকে ছোট বড় করব, এখান থেকে কিন্তু আর এটাকে আর অ্যাকচুয়ালি ধরে রাখা যাচ্ছে না। ওকে, এটা হলো আমাদের অনলাইন পিকচার। যখনই আমি অনলাইন পিকচারে ক্লিক করছি, দেখেন আমাদের ফরম্যাট নামে আবার সেম অপশনগুলো চলে আসছে না? আবার আমি যদি শেপে যাই, শেপ, এখান থেকে যতগুলো শেপ আছে এই শেপগুলো আপনারা আঁকবেন। বুঝতে পারছেন? না আঁকলে আপনারা কি করতে পারবেন না, কোনটা কি শেপ ওটা আপনি ধরতে পারবেন না। কোত্থেকে আঁকা শুরু করবেন? লাইন থেকে। রিসেন্টলি ইউজ অফ শেপ এটা বাদ দিয়ে আপনারা লাইন থেকে শুরু করবেন। যেমন এটা কি কি লাইন করে, শিপ দিয়ে চাপলে কিন্তু সোজা হয়ে যাবে, এটা হচ্ছে এই লাইন। হ্যাঁ, তারপরে ইনসার্ট থেকে আবার শেপে গেলাম, এই লাইনটা কি কাজ করে, আমরা এইভাবে আঁকলাম। যদি আমি সোজা, মনে করেন আপনি এইভাবে আঁকতেছেন, বাঁকা হয়ে গেছে, শিপ চেপে ধরবেন, সোজা হয়ে যাবে, ঠিক আছে? এটা এই লাইন। তারপরে হচ্ছে আরও লাইন আছে, এগুলো মূল অনেক লাইন আছে। যেমন আপনি এখান থেকে এটাকে এভাবে ডাক দিচ্ছেন, ঠিক আছে? আবার এখান থেকে এটাকে আপনি কি করতে পারবেন, ডিস্টেন্স করতে পারবেন, কতটুকু দূরত্বে থাকবে। বুঝতে পারছেন? আবার যদি আপনি এটাকে বড় করেন, এই যেটুকু পর্যন্ত বড় করলেন, আবার এখান থেকে এটাকে বড় ছোট করতে পারবেন। এইভাবে সবগুলো আপনারা আঁকবেন, শেপ থেকে সব লাইন আঁকার প্র্যাকটিস করবেন। এটা কিভাবে কাজ করে দেখাই। এটা কি একরকম? এটা দুই দিক দিয়ে তীর চিহ্ন আছে। এইভাবে সবগুলো আপনারা আঁকার চেষ্টা করবেন। এটা আবার করা যায়, ঠিক আছে? এইভাবে বাঁকা করানো যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক শেপ আছে, সব শেপ আপনারা অ্যাপ্লাই করবেন, সব, এমন একটা বাদ যেন না থাকে, সবগুলো অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? আমি তো লাইনই এখনো শেষ করতে পারি না, লাইন সবগুলো আছে, সবগুলো আপনারা শেপ আঁকবেন এভাবে। না আঁকলে আপনারা শিখবেন কীভাবে। বুঝতে পারছেন? এটা দিয়ে আপনারা, এটা হচ্ছে পেন, নিজের মতো করে আঁকতে পারবেন, নিজের মতো করে। আবার যেখান থেকে শুরু করছেন ওই জায়গা পর্যন্ত আসলে এটা শেষ। বুঝতে পারছেন? এভাবে আঁকবেন। আরেকটা আছে শেপ, সেটা হচ্ছে এই যে কার্ভ দিয়ে কি করা যায়, মনে করেন যে আপনি এখানে, হ্যাঁ, এই যে
আপনি কোনো একটা জিনিস আঁকতে পারবেন, বুঝতে পারছেন? এভাবে আঁকতে পারবেন, অনেক ধরনের শেপ আছে, সবগুলো আঁকা করবেন। এখন আমি কন্ট্রোল এন প্রেস করে নতুন ডকুমেন্টে চলে আসলাম। তাহলে শেপ তো আঁকলাম, তাই না? আমি আস্তে আস্তে সবগুলো আঁকা শুরু করি। তারপরে কি আছে? স্মার্ট আর্ট আছে। এখানে স্মার্ট আর্টে ক্লিক করলাম। এখান থেকে যদি আমি অফিসে যাই, এখানে অনেকগুলো আর্ট আছে, স্মার্ট আর্ট। তো অফিসে যাওয়ার পর এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আপনারা যারা অনেক কিছু অ্যাপ ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে পাই চার্টও আছে, কিন্তু লিস্টিং আছে, হ্যাঁ, পিকচারের সিস্টেম আছে, অফিস আছে। তো আমি এটাকে ক্লিক করলাম এবং ওকেতে প্রেস করলাম। এখন এটার সাথে কেউ কি পরিচিত আছেন পূর্ব থেকে? দেখি, কেউ চিনেন এটাকে? এটা দিয়ে হচ্ছে যারা মাল্টি লেভেলে কাজ করে ওদের জন্য এটা সাজানো হয়, কি চার্ট সাজানো হয়। যেমন প্রথমে থাকবে বস, বসের ছবিতে ক্লিক করলাম, ফর্ম ফাইলে চলে গেলাম। হ্যাঁ, আমি একটা পিকচার দিলাম, যেমন ওকেই ক্লিক করলাম। দেওয়ার পর আমি এখানে টেক্সটে লিখে দিলাম মাই ডিয়ার বস, ঠিক আছে? অথবা অনলি বস লিখে দিলাম। বস, বস তো হয় না, BOSS নাকি বস। তারপরে হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে MD। এইভাবে আমি এইভাবে কি করতে পারবো? আমি একটা মাল্টি লেভেল অনুযায়ী আমাদের কোম্পানির অথবা আমাদের স্টুডেন্টদের লিস্ট আমি সাজাতে পারবো, কার পরে কি কার পরে কি কার পরে কিভাবে সাজাতে পারবো। তারও যদি শেপ মনে করেন যে এর আন্ডারে 20 জন বা 25 জন শ্রমিক কাজ করে, আপনারা এর আন্ডারে শেপ অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড শেপে ক্লিক করবেন, যত শেপ অ্যাড করা যায় কোনো সমস্যা নেই। এই যে ওর আন্ডারে কিন্তু সবাই আছে, রাইট? আবার এখানে ক্লিক করেন, ওর আন্ডারে যদি আপনি আরো নিয়োগ করতে চান। এটা মূলত মাল্টি লেভেল। যারা মনে করেন যে আমি আমার আন্ডারে কে কে আসছে, আমি একটা লিস্ট করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এইভাবে রাখতে পারেন যে ওর আন্ডারে আসছে, ওর আন্ডারে আসছে, ওর আন্ডারে আসছে। সেক্ষেত্রে আপনি সহজেই কিন্তু ওদেরকে চিহ্নিত করতে পারবেন। আর যদি ঢালাওভাবে আপনি কি করেন, এটাকে আপনার ডাটাগুলো স্টোর করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর ধরতে পারবেন না যে কার পরে কে আসছে, কে তাকে নিয়ে আসছে, ধরতে পারবেন না। মূলত এইভাবে এই কাজগুলো করা হয়, ঠিক আছে? তো এটাকে আমরা কেটে দিলাম। তারপরে হচ্ছে ইনসার্ট থেকে চার্ট। এই চার্টটা আপনারা এখান থেকে আমি একটাকে দিলাম, এই যে পাই চার্ট আছে কিন্তু আবার এখানে, ঠিক আছে? পাই চার্টের সাথে এটাকে দিলাম, ক্লিক করলাম, ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু এক্সেলের একটা স্প্রেডশিট সফটওয়্যার অ্যাড হয়ে যাবে। স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে কিসের? হ্যাঁ, হিসাবের জন্য, গাণিতিক গণনা এটা এন্ট্রি করার জন্য। তো আমি ক্যাটাগরিতে দিলাম, মনে করেন ক্যাটাগরি তো হবে পণ্যের নাম। আমি দিলাম যেমন পেন, হ্যাঁ, পেন্সিল, বুক, ঠিক আছে? তারপরে দিলাম হচ্ছে হ্যাঁ কি, ও ইরেজার দিতে পারি, ইরেজার, হ্যাঁ, জেড দিলাম। এখন দেওয়ার পর আমি কিন্তু এই এখানে যেগুলো আছে এগুলোতে আপনারা মাসের নাম দিয়ে দিবেন। মাসের নাম এখানে যেমন করেন যে জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলে আসছে। কিন্তু জানুয়ারিতে কত টাকা সেল হয়েছে, মনে হয় যে 200। দেখেন আমাদের কিন্তু এখন আপডেট হবে কত টাকা পর্যন্ত সেল হচ্ছে, আপডেট কিন্তু হয়ে যাচ্ছে। জানুয়ারিতে এই যে পেন্সিল, বুক, ইরেজার। ফেব্রুয়ারি মাসে চিহ্নটা থাকবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের চিহ্ন কিন্তু কালার কিন্তু আলাদা থাকতেছে। তারপরে এটা আমি দিলাম 300, এটা দিলাম হচ্ছে 250, তারপর হচ্ছে এটা 150, এটা 250, এটা 120, তারপরে এটা মনে করেন যে 300, তারপরে এটা মনে করেন যে 350, এটা 3050 হয়ে গেছে। 350, তারপর হলো 100, 200, তারপর মনে করেন যে 120, তারপর মনে করেন যে 320। এইভাবে কিন্তু আমি কি আমার এক মাসে কত টাকা সেল হইলো এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। যেমন এটা আমার এই যে 3
3 মাসের মধ্যে পেন আমার কত টাকা বিক্রি হয়েছে, আর এটা হচ্ছে জানুয়ারিতে পেন কত টাকা বিক্রি হয়েছে, আর ফেব্রুয়ারিতে পেন 200 টাকা বিক্রি হয়েছে কলম, আর মার্চে আমাদের 250 টাকা, 350 টাকা, 320 টাকা মনে হয় নাকি, এটা কত, এই যে 320, এই যে 320, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা একটা চার্ট সাজাতে পারবো, যেটা কিনা অফিস আদালতে মানে অনেক দরকার লাগে, চার্ট হিসাবে অনেক দেখাতে হয় আমাদের বসকে। আমি যখন কেটে দেব তখন বাইরের সাথে সাথে আমি কিন্তু কি এটা আমাদের একদম অ্যাকচুয়ালি কিন্তু বসে যাচ্ছে, বুঝতে পারছেন। আবার এক এক ডিজাইন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এখানে বসাতে পারবেন, এই যে দেখেন। হ্যাঁ, চার্ট টাইটেল আপনি লিখে দিবেন যে মূলত এটার ক্যাটাগরিটা কি, আপনি কি নিয়ে কাজ করতেছেন। আপনি আমার এটা মান্থলি স্যালারি অথবা 3 মাসের স্যালারি, এটা আমরা স্যালারি দিতে পারি, অথবা আমরা এটা দিতে পারি কি বিক্রিত পণ্যের শিট, এটাও দিতে পারি। এটা হচ্ছে কি চার্ট টাইটেল। তো এখান থেকে আমরা মূলত আবার যদি এডিট করার প্রয়োজন হয়, যে না আমার এখন আরও কি করতে হবে, পণ্যের নাম অ্যাড করতে হবে, এই পণ্যগুলো আবার অ্যাড করতে হবে, সেই জন্য আমাদের কোথায় যেতে হবে, এডিট থেকে এডিট ডাটাতে যেতে হবে। আবার এই আসার পর আমরা কি করব, এখান থেকে এই যে এখানে ক্লিক করবো, এইভাবে ক্লিক করে করে আমাদের ডাটাগুলো অ্যাড করে আমরা কেটে দেব, আবার সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। বুঝে আসছে? ডিলেট। তারপরে কি আছে এখান থেকে স্ক্রিনশট। স্ক্রিনশটটা কীভাবে নেয় আমি দেখাই দিই। যেমন আমাদের স্ক্রিনশটটা দুইভাবে নেওয়া হয়, একটা হচ্ছে কন্ট্রোল ধরে, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি। আমি যদি ওয়েবেরগুলো স্ক্রিনশট নিতে চাই, ওয়েবের মানে অনলাইন থেকে যদি স্ক্রিনশট নিতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, উইন্ডো বাটন চেপে ধরে, উইন্ডো বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করতে হবে। প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন, উইন্ডো বাটন চিনেন? এই যে আমাদের কিবোর্ডে যে উইন্ডোর যে একটা লোগো আছে, ওই লোগোতে ক্লিক করে, হ্যাঁ লোগোতে ক্লিক করে চেপে ধরতে হবে, দেন প্রিন্ট স্ক্রিনে ক্লিক করতে হবে। যে আমি যা ক্লিক করতেছি, এই যে প্রিন্ট স্ক্রিন, আমার উইন্ডো বাটনতে চেপে ধরলাম, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আলো বন্ধ হয়ে আবার চালু হয়ে গেছে, তার মানে এটা অলরেডি কি স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমি যেখানে স্ক্রিনশটটা রাখবো ওই জায়গায় কি করব, কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল ভি পেস্ট করব। দেখেন আমার কিন্তু অনলাইনেটা কি এই যে পিকচার হিসাবে কিন্তু কি হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গেছে। তো আগেই বলছিলাম যদি আমাদের যে কোনো অবজেক্ট নিয়ে আসতে হয় তার সাথে সাথে আমাদের রেপিং করতে হবে। রেপিং না করলে আমরা কি করতে পারবো না, স্মুথলি ভাবে নাড়াচাড়া করতে পারবো না। এই যে আমি কিন্তু এখনো রেপিং করি নাই, দেখেন আমার কিন্তু এটাকে নাড়াচাড়া করতে পারতেছি না, পারতেছি। যখনই আমি এখান থেকে এই যে এই জায়গা থেকে রেপিংটা করে নেব, এখন দেখেন নাড়াচাড়া কিন্তু হচ্ছে, কত স্মুথলি কিন্তু নাড়াচাড়া হয়ে যাচ্ছে, বুঝে আসছে? তো এটাকেও আমি ডিলিট করে দিলাম। আমরা কোন পর্যন্ত আসলাম, স্ক্রিনশট পর্যন্ত আসছি, তাই না? আচ্ছা, আর একটা শিখবো হচ্ছে এখান থেকে স্টোর, 1টা 2টা 3টা পর্যন্ত শিখবো, 4টা পর্যন্ত শিখবো। তারপরে দিন, তারপরের দিন বুকমার্ক, কোর্স রেফারেন্স, হ্যাঁ বুকমার্ক। আচ্ছা এগুলো আমরা শিখবো আগামীকাল, ঠিক আছে? আজকে এইগুলো নিয়ে আমাদের কিভাবে একটা প্রজেক্ট সাজাতে হবে ওইটা শিখবো, মানে এই যে বাড়ির যে কাজটা এটা কিভাবে সাজাতে হয় সেটা শিখবো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা সেটা হচ্ছে কিভাবে, যেমন আমি এখন অফলাইন ভিত্তিক যত ধরনের সফটওয়্যার আছে অফলাইনে, যেমন আমি ফটোশপটাকে স্ক্রিনশট নেব, সেক্ষেত্রে আমি ফটোশপের যেই ওপেন হোক তারপর বলতেছি, এই ইন্টারফেসটাকে আমি স্ক্রিনশট নেব। এর জন্য আমি কোথাও ক্লিক করব না, ডিরেক্ট আমি আমার যেখানে আমি স্ক্রিনশটটাকে রাখতে চাই ওই অ্যাপসে চলে যাব। যেমন আমি এই জায়গা রাখতে চাই, এই জন্য আমি কি করব, স্ক্রিনশটে চলে যাব, এই যে দেখেন চলে আসছে, কিন্তু ওটাকে আর কিছু করতে হবে না। এটা হচ্ছে অফলাইনের জন্য, অফলাইন যত সফটওয়্যার আছে। কিন্তু আমাদের অনলাইন যদি কি করতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, প্রিন্ট স্ক্রিন ধরে, সরি উইন্ডো বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করতে হবে। এইটা আমাদের অফলাইনেও কাজে লাগবে, অনলাইনেও কাজে লাগবে, বুঝে আসছে? শুধু যে অনলাইনে কাজ করে তা না, এটা অফলাইনেও কাজ করে। যেমন আমার এই জায়গাটা বর্তমানে কি অফলাইনে আছি, এখন আমি উইন্ডো বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করি, হয়ে গেছে। এখন আমি যেখানে রাখবো ওই জায়গায় আমি কি করব,
আরেকটু ছোট করি, তাহলে আমার ওইটা রাখতে হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এতটুকু। দেখেন আমি কিন্তু এখন দুইটাকেই স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? এখন কেটে দিই। এই জায়গায় আমি শিখবো আমার যে পিকচারটা আছে, একটা যে পিকচার নিয়ে আসছিলাম, তো অবশ্যই কোনো ধরনের পিকচার নিয়ে আসার সাথে সাথে তাকে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে। তো এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করেন সেক্ষেত্রে এটা পসিবল না, কারণ পসিবল আবার পসিবল নাও, কারণ নতুন যারা আছে তাদের জন্য একেবারে পসিবল না, অনেক কষ্ট। তো এখানে ক্লিক করার সাথে সাথে ফরম্যাট থেকে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ধরে 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 কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমরা অনলাইন থেকে বিভিন্ন সাইট আছে যেখান থেকে আমরা কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবো। তো এত কষ্টকর দরকার আছে? এখন যদি নেট না থাকে এখন কিন্তু দরকার আছে, রাইট? এখন ধরে ধরে আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, হ্যাঁ, এই যেগুলো আপনার কি, এই যে কন্ট্রোল ধরে আমরা এটাকে বড় করলাম, দেখেন বড় করার সময় আমরা দেখতে পাচ্ছি এতটুকু কিন্তু আমাদের কি আছে, এটা ধরে নিচ্ছে। তো আমাদের কি করতে হবে, এগুলাকে এভাবে ক্লিক করে করে কি করতে হবে, এই যে রাইট বাটন লেফট বাটন দিয়ে এভাবে ছাড়তে হবে, না হলে কিন্তু হবে না। তো এইভাবে ধরাটা কিন্তু অনেক কষ্ট, বুঝতে পারছেন? এইভাবে তো আমরা কি করব, এটাকে ডিসকার্ড করে দিই, ঠিক আছে? করে দিয়ে আমরা আমাদের অনলাইনে চলে যাই, এখান থেকে remove.pg লিখবো, remove.pg থেকে কি করা হয়, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা হয়। তো আমি এখানে চলে গেলাম, সাইটে চলে গেলাম, আপলোড ইমেজে ক্লিক করলাম, এখান থেকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। হ্যাঁ, এই চাটাকে নিয়ে যাই, কি করলাম, ওপেনে ক্লিক করলাম, দেখেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন এখন সে আমাকে জাস্টিফাই করতেছে আসলে আমি কি রোবট নাকি মানুষ। মানুষ হলে ওর যে ক্যাপচারটা আছে ওটাকে আমি ফিল আপ করতে পারবো, আর রোবট হলে সে কখনোই ফিল আপ করতে পারবে না। এটা জানেন, এই যে এখানে দিয়ে দিছে, রোবট হলে সে জাস্টিফাই করতে পারবে না এগুলো কোথায় আছে। রোবট শুধু কি করে, উপর দিকে, ডান দিকে, নিচের দিকে, এইভাবে সে সোজাগুলো জাস্টিফাই করতে পারে, বাট উল্টা পাল্টা এগুলো কি করতে পারে না, জাস্টিফাই ধরতে পারে না। তো আমরা কি করব, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। এখন আবার বলতেছে, এখন মনে করেন যে একবার সে কি করছে, পারছে, দ্বিতীয়বার পারার কোনো সুযোগ নাই। এবার দেখেন এই যে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করব, আর এইচডি করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে, যেটা আছে এটাই এনাফ। তো আমরা আমাদের ডকুমেন্টে চলে যাব, এখান থেকে এই জায়গায় আসি, আসার পর আমরা ইনসার্টে চলে যাব, পিকচারে চলে যাব, তারপর এখান থেকে আমাদের যে পিকচারটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে ডাউনলোডে। এই যে চাচা এখানে ইনসার্টে ক্লিক করলাম, হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি চাচা কিন্তু নিচে পড়ে গেছে, রাইট? চাচা নিচে গেছে না, আর ও কিন্তু উপরে চলে আসছে। এই শেপ যদি আমার এখানে শেপও থাকে কোনো সমস্যা হবে? প্রসেস এক, কিন্তু আপনার যে কাজগুলো থাকবে এগুলো ভিন্ন থাকবে, একটাকে উপরে উঠা, একটাকে নিচে নেওয়া, টুলস কি এক। এইগুলো আমরা আস্তে 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 শিখবো, কিভাবে উপরে নিতে হয়, কিভাবে নিচে নিতে হয় শিখবো। তো এখন আমরা এটাকে নিচে এদিকে সাইডে নিয়ে যাই, ব্যাক করলাম। ব্যাক করার পর এই চাচা যদি আবার প্রয়োজন হয়, মানে দুইবার নিতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ইনসার্টে যাব, পিকচারে যাব, আবার কি করতে হবে, এটাকে নিয়ে আসতে হবে না। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে ধরে এই চাচাকে এখান থেকে কি করব, আচ্ছা এটাকে রেপিং করে নিতে হবে, না হলে কাজ হবে না। বুঝতে পারছেন? রেপিং হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, এটা দিয়ে বুঝবেন আপনার পিকচারটা রেপিং হয়েছে। ওকে, তো আমি এখানে কন্ট্রোল ধরলাম, আর দেখেন এই চাচা ডুপ্লিকেট হয়ে গেছে, হয়েছে? কন্ট্রোল ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসছি। এখন আমার পিকচারটা কয় জায়গায় ক্লিক আছে, মানে আমার মাউসটা কয় জায়গায় ক্লিক আছে, দুই জায়গায় ক্লিক আছে, রাইট? এখন আমি যদি আরো দুটা করতে চাই, এই যে দেখেন একসাথে দুটা কিন্তু বের হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমি যদি চারটা করতে চাই, চারটা যদি একসাথে করতে চাই, তাহলে কি করতে হবে, চারটাকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করে ধরতে হবে নাকি? এখন আমরা কন্ট্রোল ধরে ক্লিক করব, কন্ট্রোল ধরে ক্লিক করাতে চারটা কিন্তু একসাথে কি হয়ে গেছে,
সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি চারটাকে আবার কপি করি, কন্ট্রোল ধরে আবার এখানে ক্লিক করব, দেখেন। আর শিফট ধরলে কি হবে, এই যে উপর থেকে নিচ পর্যন্ত একদম সোজা হয়ে বসবে। কন্ট্রোল শিফট ধরে রাইট ছেড়ে দিলাম, দেখেন কত সুন্দরভাবে বসে গেছে। বুঝতে পারছেন? এখন বাকিগুলো আমাদের লাগবে না, এই জন্য আমরা ডিলিট করে দিচ্ছি। কপি করাটা শিখালাম, সিলেক্ট করছি আর ডিলেটে প্রেস করছি, ডিলেট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন এই জায়গার ভিতরে দেখেন কি আছে, কত ধরনের কালার আছে। এখন দেখেন চাচারা কত সুন্দর করি, ঠিক আছে? এই যে দেখেন কালার দিতেছি, দেখেন আরো এই চাচার দাড়ি এখন লাল করে দিব। এখন দেখেন কত সুন্দর লাগতেছে না? আগে সুন্দর ছিল, হ্যাঁ। চাচারা দেখেন এখন কার্টুন বানাই দিব, এই যে দেখেন। বুঝতে পারছেন? এগুলো দিয়ে কালার চেঞ্জ করে করে অনেক ধরনের ডিজাইন করা হয়। বুঝতে পারছেন নি? এখন আগে যেটা আছে ওইটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে আগেরটা দিয়ে দিলাম। আগেরটা হয়েছে কিনা আচ্ছা দেখি, এখান থেকে ইনসার্ট থেকে পিকচার, হ্যাঁ হয় নাই। যাই হোক, এখান থেকে লাগলে আবার ওই জায়গা থেকে নিয়ে নেবেন। বুঝতে পারছেন? মূলত একবার যদি কখনো কাউকে কি করা হয়, লিপস্টিক আলতা চুল মাখা হয়, সাথে সাথে তো এগুলো রিমুভ হয় না, হয়নি? যতই ধোয়া ঘষা মাজা করেন, হয় হয় না, একটু সময় লাগবে, হয়ে যায়, মনে হয় না। যারা এই যে 3 মাস 4 মাস যাবত যে, হ্যাঁ আচ্ছা মেকআপ রিমুভার আছে ওরে কথা। যাই হোক, এখানে আরো ধরনের ইফেক্ট গুলো আছে। বুঝতে পারছেন? এই যে গোলা করে দিছি, হ্যাঁ, এই ধরনের গোলা কিন্তু অনেক সময় করতে প্রয়োজন হয়, করা লাগে অনেক সময়, বাস গোলা করে দিবেন। এটাকে বলে কি? ব্লার। এটাকে বলে কি? ব্লার। ওকে, তারপরে এখানে আরো চেঞ্জ, কম্পেয়ার পিকচার, পিকচারের সাথে কি করা, তুলনা করা যাবে। অনলাইন চেঞ্জ পিকচার, পিকচারের সাথে কি করা যাবে, একটা পিকচার এই মনে করেন এই জায়গায় আপনি অন্য একটা পিকচার বসাবেন, হ্যাঁ চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কি আছে, হয়তো আমরা বাংলা কথা বাংলা ভাষায় বলি ফ্রেম বলি, আসলে কিন্তু এটা ফ্রেম না, এটা হচ্ছে স্টাইল। এটা হচ্ছে কি পিকচার স্টাইল। এই যে আমি এখানে ক্লিক করছি, পিকচারে এখানে ক্লিক করছি, দেখেন বিভিন্ন ধরনের পিকচার স্টাইল চলে আসতেছে। এই যে পিকচার স্টাইল, এই যে এগুলো আপনাদের ছবি বসায় এইভাবে বিভিন্ন ধরনের 3D মোড করে ফেলবেন। বুঝতে পারছেন? এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু এটা কি আছে, পিকচার স্টাইল আছে, আমি যদি শেপ নিয়ে আসতাম তাহলে অবশ্যই নামটা কি থাকতো, শেপ স্টাইল থাকতো। এখানে আমি পিকচার ক্লিক করার পর পিকচার বর্ডার দেখতে পাচ্ছি, পিকচার ইফেক্ট দেখতে পাচ্ছি, পিকচার লেআউট দেখতে পাচ্ছি, বাকিগুলো এক থাকবে। এই জায়গায় একটু ভিন্ন থাকবে। যেমন আমি ইনসার্ট থেকে একটা শেপ নেই, রেক্টেঙ্গেল শেপটা নিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এই জায়গা দেখেন এই যে পিকচার শেপ ফিল পাবেন, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট। বাকি এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের স্টাইল আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ শেপ স্টাইল দেখতে পাচ্ছি। এটা এরকম আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যেহেতু এর ভিতরে কোনো ধরনের ফিল নেই, ফিল মানে কি ভিতরের অংশ, যেটাকে আমি কালার দেবো, যে কোনো কালার দিতে পারি, কোনো সমস্যা নাই। আর পিকচারে একটা ইফেক্ট আছে, এগুলো আমাদের শেপেরও ইফেক্ট আছে। বুঝতে পারছেন? তারপর এখানে আমাদের পিকচার লেআউট আছে, আমাদের শেপেরও কি আছে, এই যে শেপে ক্লিক করছি, শেপ ফরম্যাট, এই যে শেপ ইফেক্ট আছে, শেপ ইফেক্ট এই যে পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? শেপ, এগুলো দিয়ে শেপ করা শেপ। তো আমি এখানে এই যে শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করার পর এখান থেকে যে ভিতরে যে সাদা মানে অংশটা, এটাকে যদি আমি সাদা করতে চাই, এই যে সাদা করে দিলাম, বিভিন্ন কালার আছে, এখান থেকে কালার করতে পারবেন। আবার যদি মনে করেন না আমার এখানে যে কালারগুলো দিচ্ছে এগুলো পছন্দ হয় না, তো কি করবেন, মোর কালারে চলে যাবেন, এখানে আপনি নিজের মতো করে কালার বানাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ডে যদি আমি আসি, এই জায়গায় দেখেন বিভিন্ন কালার আছে, অনেক কালার আছে, অনেক অনেক, আর এই কালারের শেষ নেই। বুঝছেন নি? আপনাদের বাজারে যত ধরনের আছে ওইগুলো শেষ নাই, এখানে কালারেরও শেষ নাই। কালারের শেষ নেই। আবার আপনি এখান থেকে বানাইতেও পারবেন, ঠিক আছে, অনেক ধরনের আছে। আবার এখান থেকে ব্রাইটনেসকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আপনি কিতা লিখতেছেন,
পরে লিখেন, পরে লিখেন, হ্যাঁ পরে। ওকে, তো আমি এটাকে ক্লিক করে দিই। এখন আসেন আউটলাইন, এখানে আউটলাইন আছে, যেমন আমি এটাকে রেড করে দিলাম, আউটলাইন দেখা যায়। এই যে আউটলাইন রেড করে দিলাম, মানে এটা বাহিরের একটা বর্ডার। এখান থেকে আমি যদি এটাকে ওয়েট হাইটটাকে বাড়াতে চাই, এই যে ওয়েটটাকে বাড়া দিলাম, এই যে বাড়িয়ে দিলাম। এখন আমি যদি এটাকে ড্যাশেস দিতে চাই, ড্যাশেসও দিতে পারবো, এই যে এখানে ড্যাশেস আছে, বুঝতে পেরেছেন? ইফেক্ট, পিকচারের যে ইফেক্টগুলো আছে বা শেপের যে ইফেক্টগুলো আছে, এই যে শেপ থেকে ইফেক্ট প্রিসেটে চলে আসলাম। এখানে যে প্রিসেটটা আছে দেখেন, এখান থেকে 3D মোডের মতো দেখা যায়, ঠিক আছে? এগুলো 3D মোডের মতো। এই ইফেক্টের নামগুলো আপনারা মুখস্থ করেন, প্রিসেট, শেডো, রিফ্লেকশন, গ্লো, সফট এক্স, তারপর হচ্ছে এগুলো দরকার নাই, বাট উপরের 1টা 2টা 3টা 4টা 5টা মুখস্থ করলে হবে। আরটা হচ্ছে 3D রোটেশন, আপনি এখানে 3D রোটেশনও করতে পারবেন, রোটেশন পর্যন্ত নাচা আর কি, নাচা। এখান থেকে শেডুতে যাই, প্রথম অবস্থায় শেডুতে গেলাম, শেডু থেকে আমি যে কোনো একটা অ্যাপ্লাই করি। তো এটাতে অ্যাপ্লাই করলে তো আর হইব না, আমি নতুন একটা শেপ নেই, শেপ নিয়ে এর ভিতরে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, আর এটাকে আমি কেটে দিচ্ছি, এটাকে আমি এক একটাতে এক একটা অ্যাপ্লাই করবো। তো আমি কী করবো, কন্ট্রোল ধরে কপি করি, নিচে নিয়ে যাই। এটা থেকে আমি যেটা ব্যবহার করবো সেটার নাম হচ্ছে ইফেক্ট থেকে প্রিসেট, আমি একটা ব্যবহার করলাম এটাতে। আরেকটা হচ্ছে এখান থেকে ইফেক্ট শেডু ব্যবহার করলাম, যে কোনো আমি শেডু ব্যবহার করতে পারি, এখানে অনেক ধরনের শেডু আছে, আমি একটা ব্যবহার করলাম, এই যে শেডু। হ্যাঁ, তারপরে এটা থেকে আমি আরেকটা ব্যবহার করবো, সেটার নাম হচ্ছে কি রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি? হ্যাঁ, আলোর প্রতিচ্ছবি। তারপর আরেকটা আছে, এটা থেকে আমি দেখেন নাড়াচাড়া করা যায় না, অ্যাঙ্কর পয়েন্ট এ, হ্যাঁ হয়েছে। এটা থেকে আমি ব্যবহার করব হচ্ছে গ্লো, গ্লো হচ্ছে আলো, এই যে দেখা যায় কিনা আলোটা, হ্যাঁ এই যে দেখা যায় তো। হ্যাঁ, তো আমি কয়টাতে ব্যবহার করলাম, 4টা ব্যবহার করছি, 4টা। এই যে একটাতে প্রিসেট ব্যবহার করছি, রিফ্লেকশন, এই যে এটাকে বলে কি, হ্যাঁ শেডো, রিফ্লেকশন, গ্লো, ঠিক আছে করলাম। আর আছে কি না, আচ্ছা 3টাই ব্যবহার করি। এখন আমি এগুলাকে কাস্টমাইজ করতে পারবো। কোথায় থেকে করব, শেপ ইফেক্টে যাব। আমাদের যে প্রজেক্টটা আছে, যেই প্রজেক্টটা যে আমি দেখাচ্ছি একটু আগে, এগুলো শিখতে হলে, এটা কাজটা সম্পাদন করতে হলে এই টুলস নিয়ে আলোচনা করতে হবে আপনাকে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। এর জন্য হয়তো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, রাইট? যাচ্ছে কিনা মাথার উপর দিয়ে? এই আজকের হোমওয়ার্কটা যে জমা দিতে পারবে, প্রজেক্টটা যে জমা দিতে পারবে পরীক্ষায়, তার জন্য কয় নাম্বার জন্য বলছিলাম, 10। এখন আমরা কি করব, 3D রোটেশনে আসব। রোটেশন থেকে এই যে 3D রোটেশন অপশনে যাব, যাওয়ার পর দেখেন এখানে একটা কি আছে, যেহেতু প্রথমটা আমি শেডু নিয়ে কাজ করছি, শেডুর যত অপশন আছে বেড়ে হয়ে গেছে। এটা কিন্তু শেডু, দেখেন ট্রান্সপারেন্সি আমি এখান থেকে বাড়াতে পারবো, ঠিক আছে? সাইজ কতটুকু সাইজ দেবো দেখেন, বাড়তেছে। তারপর এখানে ব্লার, এই যে দেখেন কতটুকু ব্লার আমি করতে পারবো, এখান থেকে কিন্তু ব্লার করতে পারবো। অ্যাঙ্গেল, কতটুকু আপনি অ্যাঙ্গেল করতে যাচ্ছেন, অ্যাঙ্গেল কিন্তু হয়ে গেছে। ডিস্টেন্স মানে দূরত্ব, এই যে দেখেন, বুঝতে পারছেন? এইগুলো বের হয়ে যাবে। তারপরে এটার মধ্যে কি ব্যবহার করছি, শেডু। এটার মধ্যে শেডু ব্যবহার করছিলাম, হ্যাঁ শেডু। এখন আমরা শেডুর সাইজটাকে বাড়াবো, এই যে দেখেন বাড়তেছে। এইখান থেকে আমাদের শেডুলগুলো বাড়াতে হবে, ব্লার করে নিতে হবে, ব্লার করতে হবে, অ্যাঙ্গেল কতটুকু থাকবে, এই যে দেখেন অ্যাঙ্গেল নড়াচড়া করতেছে না। তারপর ডিস্টেন্স, এর শেডুলে আমাদের ডিস্টেন্স কতটুকু থাকবে, এইটুকুলো আমরা এখান থেকে করব। তারপরটার নাম কি, কথা বলেন আরে, হ্যাঁ রিফ্লেকশন। এই যে রিফ্লেকশনে ক্লিক করলে আমাদের রিফ্লেকশন কি হয়ে যাবে, এখান থেকে এই যে এটা কিন্তু নিচে অপশনগুলো কি থাকে, আইডিয়া থাকে, এখানে ক্লিক করলে এটা বের হয়ে যাবে। এখন আমরা এটাতে ক্লিক করছি, ট্রান্সপারেন্সিতে আমরা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু ওই যে এটা ফুল যদি করে দেয় একদম ফুল দেখা যাবে। আর এটা নিয়ে আসলে একটু সাইজ, আমরা যদি সাইজটা বড় করে দেই একদম দেখেন সাইজটা বড় হয়ে গেছে না। এখন ব্লার, কতটুকু ব্লার করতে চাচ্ছি দেখেন ব্লার হয়ে যাচ্ছে। ডিস্টেন্স
যখন আমরা চাঁদটা আঁকবো চাঁদ, তখন চাঁদের মধ্যে আমরা রিফ্লেকশনটা দিয়ে দেবো, আর রিফ্লেকশনের নিচে আমাদের পানি থাকবে, ওই চাঁদের রিফ্লেকশনটা আমাদের কোথায় থাকবে, পানিতে থাকবে। এখন রিফ্লেকশন দেওয়ার পর তার দূরত্ব বজায় দিতে হবে না, না হলে পানিতে আসবে কিভাবে, এই দূরত্বটা আমরা কি করে দেবো, এখান থেকে ডিস্টেন্স মানে সাইজ ডিস্টেন্সটাকে বাড়ায় দিতে হবে। এই যে দেখেন কতটুকু দূরে গেছে, না হলে আপনার যেই আগের যে এটা ছিল কোথায় ছিল, এতটুকু নিচে ছিল না, একসাথে এতটুকু ছিল, এখন আমরা দেখেন কতটুকু দূরে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন, দিয়ে দিলাম। এটার নাম কি, গ্লু। এই যে গ্লুতে ক্লিক করছি, দেখেন গ্লুর অপশন বের হয়ে গেছে। এখন আমরা এই গ্লুর যে প্রিসেটটা আছে এটাকে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আমার যেটা আছে এটা থাক, কোনো সমস্যা নেই। কালার, এখন গ্লুর যে কালার আছে এই কালারকে আপনি চেঞ্জ করবেন। আমি এখান থেকে রেড দিলাম, এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কতটুকু সাইজ দিবেন, মূলত আপনি যে চাঁদটা আঁকবেন অথবা যে সূর্যটা আঁকবেন তার পাশে কি থাকবে, একটু আলো থাকবে, হ্যাঁ একটু আলো থাকবে, এই আলোটা আপনি এখান থেকে বের করে নেবেন আর কি। হ্যাঁ, আপনার ট্রান্সপারেন্সি কতটুকু দিবেন, অবশ্যই ট্রান্সপারেন্সটা দিলে ভালো লাগবে, কারণ বেশি ডিপ থাকলে খারাপ দেখা যাবে, ঠিক আছে, একটু সফট থাকলে কি থাকবে, ভালো দেখা যাবে। এটা আপনাদের চোখের মজা আর কি যতটুকু। এটা তো আমাদের হয়ে গেছে, তার মানে এখান থেকে আমাদের কাজটা হয়ে গেছে। আর একটা হচ্ছে রোটেশন নাকি, এখান থেকে কন্ট্রোল ধরে একটা কপি করি, কপি করার পর এখান থেকে ফিলে যাই, ফিল থেকে এখানে আরও কাজ আছে দেখাবো তারা। যেমন এই যে ফিল, আমি মূলত ফিলে কোথায় গেছি, এখান থেকে আমাদের কাজটা ছিল, আর এখানে ক্লিক করলে আবার ফিল আছে। নো ফিল হচ্ছে, আমি যদি নো ফিতে ক্লিক করি দেখেন কোনো ধরনের ফিল নাই, একদম ইয়ে হয়ে গেছে। সলিড হচ্ছে সলিড কালার, এখানে একুরেট অ্যাকচুয়ালি কালার এখানে থাকবে, বুঝতে পারছেন, এই যে কালার। তো আমি এটা না দেখাই, আমি আরেকটা শেপ নিয়ে দেখাই, দেখবেন শেপ, রেক্টেঙ্গেল শেপ, এটা হচ্ছে সলিড কালার। তো এই সলিড কালারে ক্লিক করার পর আমি চাইলেও এখান থেকে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে কালার সলিড। আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে একের অধিক যেখানে কালার অ্যাপ্লাই করা হয়, একের অধিক যেখানে কালার দিয়ে আপনি কাজ করবেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখানে দেখেন আমার অলরেডি কয়টা কালার আছে, দুইটা হয়তো কালার থাকতে পারে। উপরটা হচ্ছে সাদা, আমি চাইলেও এখান থেকে এই যে বাটন, এখানে কয়টা কলম দেখা যাচ্ছে, 4টা, আমি চাইলে বাড়াতে পারবো। কিভাবে, এই যে গুণে ক্লিক করে বা প্লাসে ক্লিক করে আমি বাড়াতে পারবো। গুণে ক্লিক করলে মানে ক্রসে ক্লিক করলে চলে যাবে, আবার আপনি এখানে ক্লিক করলেও এটা বাড়বে। এবার এটাতে ক্লিক করার পর এখান থেকে ক্লোজে ক্লিক করবেন, চলে যাবে, বুঝতে পারছেন। এখান থেকে মনে করুন যে প্রথম অংশটাকে আমি রেড দিব, এখান থেকে আমি আচ্ছা এইটাকে আমি সাজাই, কালোটাকে আমি সাজাই, প্রথমটা এটা থাকবে, তারপরেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, হ্যাঁ এই যে বাড়তেছে, তারপরে এটা আস্তে আস্তে বাড়বে, তারপরে এটা একদম কালো হবে। দেখেন এখানে একটা গ্রেডিয়েন্টের মতো দেখা যায় না, আস্তে আস্তে বাড়তে বাড়তে তো উপরে কি হয়ে গেছে, সফট হয়ে গেছে, ডিপ থেকে সফট হয়ে গেছে। আপনি চাইলেও এটাকে আরও কি করতে পারবেন, সফট করতে পারবেন। তো এখানে ক্লিক করলাম, এটা তো প্রথম অংশ, এখান থেকে আমি এটাকে ক্লিক করলাম, এই যে সাদা করে দেন, আস্তে আস্তে এটাকে এই যে এখান থেকেও আপনি বাড়াতে পারবেন এগুলো, এই যে দেখেন, বুঝতে পারছেন, এই যে এইভাবে বাড়াতে পারবেন। এটা হচ্ছে কি আপনাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট দিয়েও কাজ করবে, ওই যে গ্রেডিয়েন্ট দিয়ে কাজ করছে না, ওগুলোতে এইভাবে কাজটা করছে আর কি, এক একটা শেপ আইকে গিয়া গ্রেডিয়েন্ট করে ফেলছে। তারপর এখান থেকে এটাকে ধরে নিয়ে আসলাম এখান থেকে, তারপর বাইরে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব পিকচার টেক্সচার ফিলিং। টেক্সচার ফিলিং যখন আমি ক্লিক করছি, দেখেন এটার ভিতরে আমাদের যেই যে এটা হচ্ছে একটা টেক্সচার কালার কিন্তু, ঠিক আছে, এই যে আমাদের কাঠ কালার যেটা, এটা ঠিক আছে, এটা মূলত এইরকম আর কি। এখান থেকে আপনি চাইলেও চেঞ্জও করবেন, এই যে এখান থেকে চেঞ্জ করা যাবে, এই যে বিভিন্ন ধরনের টেক্সচার ফিল আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন। আমাদের ভর্তি হওয়ার সময় যে আমাদের ফাইলটা দেখাইছিল, ওই জায়গায় 5 নম্বর ক্লাসের প্রজেক্ট ফাইলগুলো দেখছেন, কত সুন্দর না। এই এখান থেকে এই ক্লাসটা করলে আরেকটা ক্লাস বাকি আছে, এখান থেকে তো শেষ করতে পারবে না। আমি আগামী ক্লাসে প্রজেক্টটা দেখাবো। আজকে টুলস নিয়ে আলোচনা হচ্ছে, আগামী ক্লাসে কি হবে, প্রজেক্ট নিয়ে আলোচনা হবে, আর কিছু কিছু বাকি আছে ওইটাও আলোচনা করা হবে।
আরেকটা হচ্ছে প্যাটার্ন ফিল। প্যাটার্ন হচ্ছে এই যে দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, যেগুলো দেওয়া যে ঘরের চাল টিন এগুলো দিতে হয় না অনেক সময়, এইগুলো দিতে পারবেন। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে কি প্যাটার্ন ফিল। তো আমি যদি কোনো কালার না চাই নো ফিলে ক্লিক করে দিলাম, বাস হয়ে গেছে। সলিড কালার ক্লিক করে দিলাম, সলিড হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর কি নিয়ে আলোচনা আছে? ও আরো তো আছে, এখানে ক্লিক করলাম, এতটুকু পর্যন্ত আসছি, আরো তো বাকি আছে এখানে নাকি। এটা হচ্ছে আমাদের টেক্সট ডিরেকশন নিয়ে। যেমন টেক্সট ডিরেকশনটা এখন দেখাবো। আচ্ছা, এটা টেক্সট ডিরেকশনটা এখন দেখানোর প্রয়োজন নাই, সামনে টেক্সট নিয়ে আলো ক্লাস আছে, টেক্সটটা থাক। এখন আমরা চলে যাব কি অ্যারেঞ্জে, মানে পজিশন কোথায় রাখবো। তো কন্ট্রোল এন ইকুয়াল রেন কন্ট্রোল হোম। এই জায়গার মধ্যে মনে করেন আমি একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই শেপটা আমি আঁকলাম। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি কি সেই আমাদের টেক্সটের উপরে কিন্তু আমাদের কিটা, এই যে আমাদের পিকচারটা, টেক্সটের উপরে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের একটা শেপ আছে, কিন্তু টেক্সটটা ঢাকনা পড়ে গেছে। অসুবিধা না, এই ক্ষেত্রে আপনারা কি করবেন, রেপ টেক্সটে ক্লিক করবেন। পজিশনটা দেখাই দিয়ে আগে, তারপর রেপ টেক্সট। ঠিক আছে, এখন মনে করেন যে আমার পিকচারটা কোথায় আছে, শেপটা কোথায় আছে, টপ লেফটে আছে, টপ লেফটে আছে। তো আসলে কিন্তু আমাদের টপ লেফটে আছে কিনা সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ধরতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমরা কি করব, পজিশনে আসব, এই যে আমাদের এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। সাথে সাথে কিন্তু সে আমাদের র্যাপ টেক্সট করে দিচ্ছে, মানে এখানে নিচে কোনো ধরনের কি থাকবে না, টেক্সট থাকবে না, যেভাবে ক্লিক করি সাথে সাথে হয়ে যাচ্ছে। আবার এখান থেকে যদি আমি এটাকে একদম সেন্টার রাখতে চাই, মিডলে, এই যে দেখেন কোথায় একদম পেজের মাঝখানে যে এসে বসছে। এখান থেকে মূলত পজিশনগুলো করা হয়, যেখানে যা রাখার ইচ্ছা সেখানে রাখবে। আর রেপ টেক্সটটা তো শুরুতেই বলছিলাম, তো আরেকটা দেখাই, এটাকেই নিই। ঠিক আছে, এখন দেখেন আমাদের কিন্তু সমস্যা, সেক্ষেত্রে আমরা র্যাপিং টেক্সটে চলে আসবো। এখান থেকে যদি আমরা ইনলাইনে ক্লিক করি তখন লাইনের উপরে থাকবে। আবার আমরা যদি এখান থেকে স্কোয়ারে ক্লিক করি তখন আমাদের লেখাগুলো স্কোয়ার হিসেবে থাকবে। যে যেভাবেই ক্লিক করে না কেন, যেখানে রাখেন না কেন, আমাদের লেখাগুলো কি স্কোয়ার হিসাবে দেখাবে। তারপর এখান থেকে যে র্যাপিংটা আছে সেটা হচ্ছে টাইট, একটু লেখার দিকে চাপছে কিনা দেখেন তো, লেখার দিকে একটু চাপছে না? হ্যাঁ। তারপর এখান থেকে যদি আমরা আবার একটু থ্রটে ক্লিক করি, এটা এরকম থাকবে, কোনো লড়বে না। আর হচ্ছে টপ অ্যান্ড বটম, মানে এখানে আমাদের কি টপ অ্যান্ড বটমে চলে যাবে। আর একটা হচ্ছে কি বিহাইন্ড টেক্সটের নিচে, হাইড টেক্সটের কি নিচে চলে গেছে কিন্তু। এখন আমি যেখানে এই পিকচারটা শেপটা রাখতেছি আমাদের কিন্তু লেখা পড়তে অসুবিধা হবে না, ঢাকনা পড়বে না। হ্যাঁ, অবশ্যই হালকা যাবে, এটা শিখেই নেই। কোথায় যেতে হবে, এই যে, হ্যাঁ, এখান থেকে এই যে দেখেন কমাই দেন, এই যে হালকা হয়ে গেছে, উপরে প্রেস করেন, দেখাই না এগুলা তাইলে। ঠিক আছে, ওকে। এখন আমরা শিখবো এই পিকচারের ভিতরে, এই শেপটার ভিতরে কিভাবে আমাদের একটা পিকচার সেট করতে হয়। কারণ সিভি ফরম্যাটের ভিতরে কিন্তু শেপের ভিতরে আমাদের কি করতে হয়, পিকচার দিতে হয় না শেপের ভিতরে, রাউন্ড, এটা হচ্ছে ওভাল শেপ। শেপটা যখন আমি আঁকছি, আঁকার সময় আমরা দেখতে পাচ্ছি শেপটা কিন্তু কি এলোমেলো হয়ে গেছে, উল্টাপাল্টা, মানে চ্যাপটা হয়ে গেছে। এটাকে অ্যাকচুয়ালি ঠিক মতো রাখার জন্য আমরা কি করব, শিফট চেপে ধরে রাখবো। তো ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপে ক্লিক করলাম, একটা শেপ নিলাম, শেপে শিফট চেপে ধরলাম। এখন আপনি যতই বড় করেন আর যতই ছোট করেন, রাউন্ডই থাকবে। ঠিক আছে, এই যে দেখেন 1.75 1.75, এটা কিন্তু আমাদের কি গোল হয়েছে কিনা আমরা দেখি, এই শেপটা গোল হয়েছে কিনা। এটা কিভাবে কি করুন, হ্যাঁ, ও মনে পড়ছে, এখান থেকে শেপ সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট, হয় নাই তো,
সিলেক্ট অবজেক্ট, এখন কি জন্য চাইছিলাম, ও ফরম্যাটে আসি। এই যে দেখেন আমাদের এই শেপটা যে রাউন্ড হয়েছে কিনা এখানে বোঝা যাচ্ছে 1.47 1.49, তার মানে 2 পয়েন্টের জন্য আমাদের এটা রাউন্ড হয় না। এটাও কিন্তু এখানে ভুল আছে, 2 পয়েন্ট বা 1 পয়েন্ট হোক না কেন ভুলই, এখন যত পয়েন্ট ভুল, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের কোনো ভুল নাই, এখানে একদম অ্যাকুরেট, ঠিক আছে। এটা আমরা শিফট চেপে ধরে কাজটা করব। এখন এর ভিতরে যদি আমাদের কোনো পিকচার বসাইতে হয় সেক্ষেত্রে কি করব, এই যে পিকচারে শিফটে ক্লিক করব, এখানে আসব, 3D রোটেশনে আসব, অপশনে যাব, যাওয়ার পর দেখেন এখানে কি দেওয়া আছে, পিকচার অর টেক্সচার ফিল দেওয়া আছে না। এই যে ফিল থেকে আমরা কোথায় চলে যাব, পিকচার অর টেক্সচার ফিলে চলে যাব, ফাইলে আসব, আসার পর এই যে চাচা ওরে ক্লিক করে আমরা কি ইনসার্টে ক্লিক করব, দেখেন শেপের ভিতরে কিন্তু চাচা ঢুকে গেছে, বুঝতে পারছেন। এইভাবে সিবিতে আমরা কি করব, অ্যাপ্লাই করব। হ্যাঁ না, এটা কখন করবেন, যেমন আপনি এই যে একটা মনে করছেন আপনার যে সিভিটা আছে অবশ্যই ওইটাতে কালার থাকবে না। এখন আপনি এভাবে নিয়ে আসেন, নিয়ে আসার পর এই জায়গার মধ্যে আপনি কি করবেন, আপনার সরি এখান থেকে আউটলাইনটা উঠিয়ে দেন, নো আউটলাইন করেন, এই যে বসছে কিনা। আর কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে বলেন, যদি ভালো লাগে দিবেন, না ভালো লাগলে কেটে দিবেন। আর যদি মনে করেন যে না রাউন্ডকে সাদা করব, তো রাউন্ডে ক্লিক করেন, ফরম্যাটে আসেন, আউটলাইনে যান, এখান থেকে এই যে সাদা করে দেন। আপনার যা ভালো লাগে দিয়ে দিবেন, সমস্যা নেই। আপনার কাছে না ভালো লাগলে কোনো সমস্যা নেই, আপনি আপনার যেটা ভালো লাগে ওটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আমার দেখানো মালিক আমি দেখাই দিচ্ছি। ওকে, তারপর কি বাকি ছিল, এই যে পজিশন র্যাপড অ্যাক্সেস, ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে একটা শেপকে উপরে নিবে আর একটা শেপকে নিচে পাঠাবে। যেমন আমার এই শেপটা উপরে আছে, এই শেপটা নিচে আছে, রাইট। এটাকে আমি উপর নিচে করব, তো আমি যতই চেষ্টা করি এখানে নিয়ে আসেন, দেখেন ওটা নিচেই থাকবে। মনে করবেন যে স্যার এটারে আপনি এখন ধরে ঢুকাই দেন নিচে, সম্ভব না। এখন এটাকে টান দিয়ে এটার উপর ঢুকাই দেন, সম্ভব না। কারণ আগে যেটা করছি ওটা নিচে থাকবে, তারপর যেটা করবো এটা আবার আস্তে আস্তে নিচেই যাবে। সেই ক্ষেত্রে আমি এটাকে উপরে উঠানোর জন্য আমাকে কোথায় যেতে হবে, ব্রিং ফরওয়ার্ডে যেতে হবে। এই যে উঠানোর জন্য ব্রিং ফরওয়ার্ডে গেলাম, এখান থেকে এই যে ব্রিং ফন্টে ক্লিক করব, উপরে উঠে গেছে। এখন আপনি যতই পারাবারি করেন এটাকে আর নিচে নিতে পারবেন না। আর এটাকে নিচে নিতে হলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করতে হবে, সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড টু ব্যাক হয়ে গেছে। উপরে নিচে করতে হলে এই অপশন থেকে ক্লিক করতে হবে। এখন এই জায়গার মধ্যে আমি মনে করেন যে একটা একটা করে কপি করলাম, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, অনেকগুলো শেপ, কারণ বাড়ি ঘর দুয়ার ক্লিক করতে হলে, বানাতে হলে অনেকগুলো শেপ লাগবে না, কথা বলে না, অনেকগুলো শেপ লাগবে। সেই ক্ষেত্রে আপনার এতগুলো শেপ সিলেক্ট করে গ্রুপ করাটা পসিবল না, বুঝতে পারছেন। সিলেক্ট করে গ্রুপ করাটা কি পসিবল না। গ্রুপ কয়জন মিলে হয়, কথা বলে না, গ্রুপ কয়জন, একজনের নিয়ে হয়, দুইজন মিলে, একেবারে সর্বনিম্ন দুইজন মিলে গ্রুপ। আপনি যদি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাতে চান সেই ক্ষেত্রে কয়জন লাগবে, 3 থেকে 5 জন লাগবে গ্রুপ বানাইতে, আরো বেশি। সেই ক্ষেত্রে আমি একটু আগে কিন্তু একটা ফর্মুলা দেখাচ্ছি, দেখেন ওই জায়গা থেকে, হ্যাঁ, আমার যে শেপটা ছিল ওই শেপটাকে সিলেক্ট করা অনেকটা টাফ, রাইট। এখন আমি কিভাবে করছি, হোম থেকে সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট। এখন আমি এখানে এইভাবে সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আপনি কি করতে পারবেন, ঘুরাইতে পারবেন, যেভাবে ইচ্ছা ওইভাবে ঘুরাইতে পারবেন। আমি যদি কালারগুলো যদি একটু ডিস্টেন্স করে দিতাম না, ঘুরানোর সময় আরেকটু মজা পাইতেন। যাই হোক, এখন এগুলো কিন্তু আরেকটা টুলস দিয়ে ধরা যায়।
কি দিয়ে, যেমন সেটার নাম হচ্ছে সিলেকশন প্যান। এই যে সিলেকশন প্যানে আসলাম, এখন দেখেন যতগুলো আপনি শেপ নিছেন তার নাম আর কয়টা শেপ নিছেন এখানে সব দেওয়া থাকবে। আই বাটনে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে ধরে ক্লিক করবেন। হচ্ছে কিনা, সিলেক্ট হচ্ছে। এখান থেকে এমন 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 মনে করেন যে অপশন আছে যেগুলো সিলেক্ট অবজেক্ট থেকে আপনি সিলেক্ট করতে পারবেন না, অনেক সময় আসবে। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ধরে ধরে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এই যে কন্ট্রোল ধরলাম আর ক্লিক করলাম, সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলাকে কি করব, আলাদা করব। তো আমি কি করব, এখান থেকে এই যে আলাদা করে নিয়ে গেলাম, আমি আলাদা করে নিয়ে গেলাম, বাকিগুলো এগুলো আছে, ঠিক আছে। এখন এইগুলাকে কি করব, আমি গ্রুপ করব। গ্রুপটা কেন করব, কারণ আমি যখন একটাতে ক্লিক করব আমার একটাই আসতেছে, আমি চাচ্ছিলাম সবটাই যেন আসে। এটাকে আমি একটু ভালো করে ভেঙে বুঝাই। সেটা হচ্ছে যেমন আমি এখানে একটা পতাকা আঁকার জন্য শেপ নিলাম, ঠিক আছে। এই জায়গায় পতাকা আঁকার জন্য একটা শেপ নিলাম, আর এটার ভিতরের ফিলটা হবে কি, সবুজ। তো মুখ করে গেলাম, ক্লিক করলাম, পেস্ট করলাম। এখানে আউটলাইন যদি থাকে বা দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আউটলাইন কিন্তু এখানে আছে, দেখা যায় আউটলাইন আছে, আমি রেখে দিলাম, কোনো সমস্যা নেই। ইনসার্ট থেকে শেপ, এখান থেকে রাউন্ড শেপ কোথায় আছে, এটা তো রিসেন্টলি ইউজ, এখান থেকে খুঁজে বের করতে হবে। এই যে বেসিক শেপে এখানে ক্লিক করে আমরা শিপ চাপবো, না হলে কিন্তু আমাদের কি হবে না, রাউন্ড হবে না। এখন আমাদের কিন্তু কি করতে হবে, এই শেপটাকে এই শেপের মাঝ বরাবর রাখতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এখন একটু এদিকে যাবে না, একটু এদিকেও যাবে না, একদম মাঝ বরাবর রাখতে হবে। এখন এত কঠিন কাজটা আমরা কিভাবে করব, করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা সিলেক্ট করব ওই শেপটাকেও, কারণ এখান থেকে সিলেক্ট করার পর এই যে পজিশন থেকে একদম সেন্টারে নিয়ে যান, ক্লিক করেন, দেখেন তো এখানে কোথায় আছে, একদম দেখেন উপরে নিচে ডানে বামে সব ঠিক আছে কিনা। এখন এখান থেকে এটাকে আবার সিলেক্ট করব, কন্ট্রোল ধরে ওইটাকেও সিলেক্ট করব। গ্রুপ বানানোর জন্য কন্ট্রোল ধরে দুইটাকে যদি গ্রুপ বানাইতে হয় আমরা কি করব, এটাকে ধরবো, কন্ট্রোল ধরে নিচেরটাকে ধরবো। এখন কন্ট্রোল ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পর এখানে আসেন, এই যে গ্রুপ থেকে গ্রুপ করে দেন এই জায়গায়। এখন পুরোটা মিলে একটা শেপ হয়ে গেছে। এখন আপনি যে ক্লিক করেন কন্ট্রোল জেড, ঠিক আছে। এখন এই যে এটাকে ধরেন, দুইটা একসাথে লড়তেছে কিন্তু, বুঝতে পারছেন? এটা হলো গ্রুপ। তারপরেরটা কি আছে, অ্যালাইন। অ্যালাইন হচ্ছে যেখানে আপনি রাখতেছেন শেপটা, ওইটা মনে করেন যে আমি এই জায়গায় রাখবো। এখন আমি এটা কি মূলত লেফটে রাখা হয়েছে নাকি সেন্টারে রাখা হয়েছে না রাইটে রাখা হয়েছে, এই জায়গা থেকে করতে পারবেন। যেমন আমি এটাকে লেফটে রাখবো, এই দেখেন চাপছে কিনা, আমি কিন্তু লেফটে রাখতে পারি না, চেপে গেছে। আবার এখান থেকে যদি আমি সেন্টারে রাখতে চাই, মানে এই জায়গার ভিতরে সেন্টার, এই যে সেন্টার, এখান থেকে আমি সেন্টার করে দিব, রাইট করে দিলাম, বুঝতে পারছেন? রোটেশন তো আমরা এখান থেকে দেখলাম, রোটেশনটা এখান থেকে করা যায়। এখন কতটুকু আপনি রোটেশন করবেন তার পার্সেন্টেজ আপনি এখানে বসাই দিবেন, কোনো সমস্যা নেই। মোর এই যে এটা কতটুকু পর্যন্ত রোটেশন আছে, এই যে দেখাচ্ছে, আপনি মনে করেন যে এখান থেকে 90 ডিগ্রি চাচ্ছি, ঠিক আছে, 90 করে দিলাম, ওকেতে প্রেস করে দিলাম, 90 হয়ে গেছে। এখন এই শেপটা, উইডথ এবং হাইট কতটুকু আছে আপনাকে কিন্তু এখানে দেখাবে, বুঝে আসছে? তাহলে আজকে আমাদের কিন্তু 5 নম্বর ক্লাসের যে টুলস নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কিসের, একটা প্রজেক্ট কিভাবে করতে হয় এই টুলস নিয়ে আলোচনা করা হয়েছে। আগামীকাল আমরা কি শিখবো, প্রজেক্টটা শিখবো, কিভাবে প্রজেক্টটা বানানো যায়। আমি যে প্রজেক্টটা বানাবো ওইটা কেউ বানাতে পারবেন না, ঠিক আছে। আমি একটা ডেমো করব, ডেমো আঁকবো, এটা কেউ বানাবেন না, এই কালারও অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, কালার অ্যাপ্লাই করবেন। বাট আমি যে ঘরটা আঁকবো ওই ঘরটা কেউ আঁকেন না, হ্যাঁ ঠিক আছে। এটা যে আঁকবে 10 টাকা জরিমানা দিবেন, আর নইলে হ্যাঁ এখন 10 টাকা জরিমানা দিবেন, আর না হলে কি বলে এটা যাবে। আপনারা সবাই কি জয়েন করছে, হ্যাঁ জয়েন করছে?
তো আজকে আসবে, আপনারা আসবে কবে? সোমবারে আসবে, সোমবারে। তাহলে আপনি সোমবারে আসেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্তই ক্লাস, হ্যাঁ আল্লাহ হাফেজ, আগামীকাল ক্লাস হবে।